নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এটা কিন্তু গতকাল বিকেলের ভিডিও। তো বিকেলবেলা দেখো বন্ধুরা, আমরা বিয়েবাড়ি যাবো বলে এই যে বাড়ি থেকে বের হয়ে গেলাম, গেটটা খুলে দিলাম, দিয়ে এবার বেরিয়ে গেলাম। এবার আমাদের গাড়ি আসার কথা আছে, ওখান থেকে ওরা গাড়ি পাঠাবে। মানে যে দেওরটার মানে বিয়েতে গিয়েছিলাম, আমার এক দেওরের বিয়ে, আমার পিসিমা শাশুড়ি, তার হচ্ছে ছেলে, তার হচ্ছে একমাত্র ছেলে, তার বিয়ে সুন্দরবন হচ্ছে কৈখালি আছে, সুন্দরবন কৈখালিতে বিয়েটা হবে। তো বন্ধুরা দেখো, ওদের একটা টাটা সুমো আমাদের এখানে পাঠানোর কথা আছে। তো সেই জন্য আমরা সব সাজুগুজু করে এই যে অপেক্ষা করছি কখন গাড়িটা আসবে। তো বন্ধুরা দেখো আমাকে কেমন লাগছে, আমি একটু সাজগোজ করেছি ভালো। আর এটা আমার ছোটো যা, মানে কাকা শ্বশুরের ছেলের বউ, আর এই যে আমার দেওরের ছেলে, আর এই যে আমার দুই মেয়ে বসে আছে, সবাই আমরা অপেক্ষা করছি বাড়ির সামনে একদম। তো এবার দেখা যাক কখন গাড়িটা আসে, তো অপেক্ষা করছি। গাড়িটা কিন্তু অনেক লেট করেছে। ও গাড়িটা আসার কথা ছিল 4টের সময় ছাড়ার কথা ছিল, মানে 4:30টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু গাড়িটা ছেড়েছে পুরো 5:30, 6টার সময় ছেড়েছে গাড়িটা। 6:15 সময় গাড়িটা স্টার্ট করেছে। তো বন্ধুরা এই যে দেখো গাড়ি থেকে সব নেমে তারপরে এই যে আমরা বিয়েবাড়িতে ঢুকছি। তো বন্ধুরা দেখো বিয়েবাড়ির ভিতরে আমরা ঢুকছি। তো বিয়েবাড়িটা কিন্তু মানে বিয়েটা হয়েছে কিন্তু একদমই মানে গ্রামের দিকে হয়েছে। প্রচুর মানে মানে দেখলাম মানে ইলেকট্রিকের একটু সমস্যা দেখলাম, রাস্তার মধ্যে কিন্তু খুব একটা লাইট দেখলাম না, খুব কম দেখলাম, দুটো একটা পোস্টারে আলো জ্বলছে। তো দেখলাম একদম গ্রামের দিকে দেখলাম, একদম মানে মাটির রাস্তাও দেখলাম। মানে এরকম সত্যি কথা গ্রামের দিকে বিয়েতে খুব একটা যাওয়া হয় না, এত ঘন্টা জার্নি করে, প্রায় আমাদের 3.5 ঘন্টা মতো জার্নি হয়েছে, 3.5 ঘন্টা লেগেছে যেতে। তো এই যে নেমে আমরা এবার বিয়েবাড়ির মধ্যে ঢুকছি। তো তখনও পর্যন্ত আমার দেওর মানে আমার যে আর কি বর আর কি, সে কিন্তু তখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। তার গাড়িটা আমাদের গাড়ির পিছনে ছিল। তো সেই গাড়িটা তারপরে আসছে পিছন পিছন। তো এসে তারপরে আমরা এসে একটুখানি ওই স্টার্টারের দিকে গেলাম। তো দেখো বন্ধুরা স্টার্টারে সবাই কী মানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো স্টার্টারে হচ্ছে অনেক কিছু করেছিল। আর এই যে দেখো এবার বরের গাড়ি এসে পৌঁছেছে, মানে আমার দেওরের গাড়িটা আমাদের পিছনেই ছিল, ওরা এসেবারেই পৌঁছে গিয়েছে। তো এবারে নিয়ম যা যা নিয়ম, মিষ্টি খাইয়ে নামাতে হয়। তো এই যে মেয়ের মা, শাশুড়ি মা গিয়ে হচ্ছে জল মিষ্টি দিয়ে জামাইকে খাইয়ে এবার নামালো। তো ওদের কী নিয়ম দেখো, জামাইকে কোলে তুলে মানে গাড়ি থেকে নামিয়ে কোলে করে নিয়ে আসতে হয়, এটা অনেক জায়গায় নিয়ম আছে। কিন্তু আমার শ্বশুর মানে আমার বাপের বাড়িতেও কিন্তু তাই করেছিল। তো গতকাল কিন্তু আমারও বিবাহবার্ষিক ছিল। তো আমার বরকেও কিন্তু ওরকম, বর যখন নামে টাটা সুমো থেকে, আমার বরকেও কিন্তু ওরকম কোলে করে নামিয়ে নিয়ে গিয়েছিল আমার জামাইবাবুরা। তো দেখো এই যে এখানেও সেই একই নিয়ম দেখলাম, ওরা ওদের মেয়ের জামাইবাবুরা কোলে করে সব নামিয়ে এই যে বরকে নিয়ে যাচ্ছে, কোলে করে নিয়ে গিয়ে বর আসনে বসিয়ে দেবে। তো খুব নিয়মটা বেশ ভালো, কিন্তু এটা কিন্তু মানে এই নিয়মটা খুব ভালো লাগে, বেশ মজার নিয়ম। তো এই যে দেখো বন্ধু, আমিও পিছন পিছন যাচ্ছি। তো দেওর বলে কথা, তো আমিও সারাক্ষণ পিছন পিছন ছিলাম। তো এই যে দেখো এই সবাই বসে পড়েছে, সব আমরা গিয়ে একটু রেস্ট নিচ্ছি ওখানে। মানে হাওয়া মানে খুব একটা যে এলাহি মানে করেছে, আমার যেন একটু মনে হলো খুব একটা, কিন্তু খুব একটা এলাহি আমি দেখলাম না, মিডিয়াম মতো ব্যবস্থা করেছে আর কি। তো এই যে ফ্যানের হাওয়া খাওয়ার জন্য একটু বসলাম ওখানে, মেয়েরা এই যে পকোড়া খাচ্ছে, তারপরে হচ্ছে একটু থামস আপ, পকোড়া এইসব খাচ্ছে ওরা, আমিও গিয়ে খেলাম। আর একটু তো ভিডিও তো তুলতেই হবে, তো তোমরা তো জানো বন্ধুরা বিয়েবাড়িতে ভিডিও তুলতেই হবে। তো এই যে দেখো আমার যা বসে আছে, ও খাচ্ছে, এই কাকিমা শাশুড়ি, এই কাকিমা শাশুড়ির ছেলে মানে কাকাবাবুর ছেলে, সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করছে। স্টার্টারে খাওয়া দাওয়া, স্টার্টারে বেশ স্টার্টারের কাছে তোমাদের নিয়ে যাচ্ছি, মোটামুটি অনেক রকম আইটেম করেছে স্টার্টারে। তারপরে তো মেন কোর্সে যাব। তো আমরা যখন ওখানে পৌঁছালাম 6:15, যখন আমাদের এখান থেকে 6:15 গাড়ি ছেড়েছে, আমরা ওখানে পৌঁছেছি কিন্তু 10:30, 11টার সময় আমরা পৌঁছেছি। তাহলে 3.5-4 ঘন্টা আমাদের পুরো গাড়িতে লেগে গিয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, আসলে অনেকটা মানে দূরে আর কি, বারুইপুর থেকে সুন্দরবন কৈখালি কিন্তু অনেকটা দূর। তো 3.5-4 ঘন্টার কাছে আমাদের লেগেছে। তো এই যে আমরা দেখো, আমিও একটু পোজ দিয়ে ছবি টবি তুলছি। তো আমার যাকে বললাম, আমার ওই ছোটো যাকে মানে কাকিমার ছেলেকে বললাম আমার একটু ছবি টবি তুলছি।
তো আমাকে বললো দিদিভাই তুমি পোজ দাও, তো ভালো করে পোজ দিলাম, একটু ভালো করে। এটা আমার একটা ননদ হয়, ওই যার বিয়ে হচ্ছে তার বোন আর কি, তার দুটো বোন, এই একজন আর আরেকজন এইদিকে একটা আছে, তার হচ্ছে দুটো বোন আর ও একটাই ছেলে। আর এই যে আমার দুই মেয়ে স্টার্টারে সমানে খেয়ে যাচ্ছে, মেন কোর্সে হয়তো কিছুই খেতে পারবে না। তো এই যে দেখো এই যে আর একটা বোন, ওই যে যার বিয়ে হচ্ছে তার আর একটাই ছোটো বোন, এটা ওরা দুই বোন আর ওই একটাই দাদা ওদের। তো এই যে দেখো, তো সাজগোজ তো সব ভালোই করেছে। তো কিন্তু এতটা গাড়িতে জার্নি করে যাওয়াতে আমার সেই চুলের খোপাটা বন্ধুরা খুলে গিয়েছে। তো ফুল লাগিয়ে কি সুন্দর করে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম খুলে গিয়েছে। তারপরে আমার দুই মেয়ে আবার একটু খোপাটাকে ঠিক করে দিল। ফুলের মালাটাও দেখলাম, সেই কি সুন্দর একটা জুঁই ফুলের মালা লাগিয়েছিলাম চুলে খোপাতে, তো সেটা দেখলাম কিরকম নিস্তেজ হয়ে গিয়েছে। তো ওখানে গিয়ে আমার একটা ননদ, সে আবার একটা চুলের খোপায় লাগাবার একটা ফুলের মালা দিল, জুঁই ফুলের মালা। তো সেই জুঁই ফুলের মালাটা আমার মেয়েরা আবার আমার খোপায় লাগিয়ে দিল। তো দেখো বন্ধুরা কি সুন্দর মানে সাজিয়েছে, বেশ ভালো, খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, প্যান্ডেলটা করেছে। এই যে আমার দুই মেয়ে, ছোটো মেয়ে হচ্ছে ও ছোটো মেয়ে, দুই মেয়েই কিন্তু শাড়ি পরেছে। ওদের বললাম যে তোরা লেহেঙ্গা পর, অতটা জার্নি তোদের কষ্ট হবে, কিন্তু কেন জানি না বন্ধুরা, ওরা বিয়ে বাড়ি এলেই না শাড়ি পরতে ভীষণ ভালোবাসে। ওরা লেহেঙ্গা গ্রাউন কিচ্ছু পরতে চায় না, শুধু বলবে শাড়ি পরবো শাড়ি পরবো। তো পর, যদি ভালো লাগে তোদের তোরা পর, আমি সেই জন্য আর বারণ করি না। কিন্তু আমার যেন মনে হয় শাড়ি পরলে ওদের ভীষণ কষ্ট হবে, তাও ওরা পরবে। শাড়ি পরতে ওরা ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। তো এই যে আমি একটু ভিডিও তুললাম, তো ওদের শাড়ি পরে বেশ ভালোই লাগছিল, কিন্তু কষ্ট এতটা জার্নি। তো দেখো বন্ধুরা, এবার মেন কোর্সে ঢুকে গিয়েছি, এবার বসে পড়েছি খাওয়ার জন্য। তো এই যে প্রথমেই দিয়েছে হচ্ছে ডালমুড়ি দিল, তারপরে আলু ভাজা দিল, ডালমুড়ি আলু ভাজা। এই যে আমরা চারজন খেতে বসেছি। আমার বর ওখানে ছিল, আমার বর পৌঁছে গিয়েছে, ও হচ্ছে দুপুরে পৌঁছে গিয়েছে, ওকে আশীর্বাদী করার জন্য আগে থেকেই যেতে বলেছিল। তো সেই জন্য ও 2টোর সময় ওদের গাড়ি ছেড়েছে। ও মানে আমার ওই পিসুমশাই, পিসি শ্বশুর আর কি, পিসিমার বর আর কি, ওরা আরও 6-7 জন মিলে ওরা আশীর্বাদ করবে বলে ওরা হচ্ছে 2টোর সময় ওদের গাড়ি ছেড়েছে, ওরা অনেক আগেই পৌঁছে গিয়েছে। তো আমার বর ওয়েট করছিল আমাদের জন্য একসাথে খাওয়া হবে বলে, ও আমার বর কিন্তু খায়নি, আমরা যাব তারপরে একসাথে খাবো, সেই জন্য ওয়েট করছিল। তো দেখো বন্ধুরা, এই যে আমরা বসে পড়লাম, বসে এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে ডালমুড়ি আলু ভাজা নিলাম, তারপরে এই যে কাতলা মাছের একটা কালিয়া মতো করেছে, এই যে সেটাই খাচ্ছি। খাওয়া দাওয়া খুবই মানে সাধারণ, যেমন হয় তেমনই। সাদা ভাত করেছিল, যেমন আর কি হয়, খুব কিন্তু যে কোনো রকম অন্য আইটেম কিন্তু করেনি, বিরিয়ানি বা ফ্রাইড রাইস এসব কিন্তু করেনি, সাদা ভাতই করেছে, প্লেন একদম যেমন করে আর কি সেরকমই করেছে, খুব সাদা মাটা খাওয়া আর কি। তো চিকেন কষা করেছিল, চিকেন কষা, তারপরে কাতলা মাছের কালিয়া, তারপরে চাটনি, পাঁপড়, তারপরে মিষ্টি, 2 রকমের মিষ্টি, তারপরে দই করেছিল। তো শেষে দইটা বেশ ভালো লাগলো খেতে, প্রতিটা অনুষ্ঠানের শেষে একটু দই খেলে বেশ ভালো লাগে, গরমের সময় তো দইটা কিন্তু ভালো লাগছিল। এই যে আমার হাজব্যান্ড, আমি আর আমার 2 মেয়ে, হাজব্যান্ড আমি ওই দিকটা বসেছি আর আমার 2 মেয়ে আমার সামনে বসেছে। তো এই যে দেখো পাঁপড়, চাটনি হচ্ছে, দই, আর এই যে 2 রকমের মিষ্টি, এই যে আমার থালায় পুরো সাজিয়ে দিয়ে গেছে। এবার এগুলো আমি খাবো, আস্তে আস্তে খেয়ে তারপরে উঠবো। তো বন্ধুরা খুবই ভালো লাগলো, শেষ পাতে দইটা কিন্তু ভীষণ ভালো লাগলো। তো এই যে খেয়ে দিয়ে আমরা ওখান থেকে হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে তারপর আমরা আবার একটু বিয়ের ওই যেখানে বিয়ের মণ্ডপটা করেছে ওখানে একটু এলাম। তো দেখো এই যে খেয়ে দিয়ে এই দিকটা এবার চলে এলাম, যেখানে যেখানে আমার দেওর বসে আছে আর কি, বর আসন করেছে ওখানে। এই যে এলাম, এই যে আমার দেওর বসে আছে, আর ওর একটা ছোট্ট বাচ্চা, ওর ছোট ভাইজি সম্পর্কে হয়, একটু কোলে নিয়ে আছে। তো এইভাবে হচ্ছে ওরা খুবই মজা করছিল, ভীষণ মজা হচ্ছিল, ভীষণ আনন্দ হচ্ছিল, বিয়েবাড়ি বলে কথা। আর এই যে আমার দেওর গিয়ে আমার ওই যে বর দেওর তার পাশে গিয়ে বসেছে, আমার এইটা নিজের দেওর আর কি। তো এই যে বসেছে, তো এই যে বসেছে, এবার আমিও একটু ছবি টবি তুললাম। এই যে আমি আমার ছোটো মেয়ে একটু বসলাম, বড়ো মেয়েকে বললাম একটু ভিডিও তোল, তোর কাকার সাথে একটু ভিডিও তোল। তো এই যে খুব সুন্দর করে একটু ভিডিও তুললো, কিন্তু আলোটা এমনভাবে পড়েছে মুখে, খুব ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না মুখগুলো,
দেখো মুখগুলো এমনভাবে অন্ধকার লাগছে, আলোটা একটু মানে অন্যরকম আলোটা, তো মুখগুলো খুব একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যেটুকু পেরেছে আর কি মেয়ে তুলেছে আর কি। তো এই যে তুলে এবার আমি একটুখানি তুললাম ভিডিওটা। এইদিকে এসে একটু মেয়ে কিন্তু মানে কোণে কিন্তু তখনও কোণের কিন্তু সাজগোজ চলছে। কোণে কিন্তু তখনও মণ্ডপে আসেনি, কারণ বিয়েটা কিন্তু অনেক রাতের দিকে হবে, বিয়েটা হবে সেই রাত 12টার পরে। তো সেই জন্য আমরা খেয়ে দিয়ে নিয়েছি, কারণ আমাদের আবার ফিরতে হবে। ওরা ওখান থেকে গাড়ি হচ্ছে ওই 1টার সময় গাড়ি ছেড়েছে ওখান থেকে, রাত একটায় গাড়ি ছেড়েছে। তারপর আমরা কিন্তু বাড়িতে ফিরেছি ভোর 4টের সময়। তো দেখো বন্ধুরা, এই যে এখানে বিয়ের মণ্ডপটা কিন্তু এখানেই করেছে, এখানে মানে বিয়েটা হবে আর কি। এই যে মণ্ডপটা করেছে, এখানে কি সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা, এখানেই বিয়েটা হবে। আর মেয়ে কোণে তখন সেজে যাচ্ছে, তো আমি একটুখানি গেলাম, আমি বললাম যে আমি হচ্ছে তোমার যা হই বলে একটু পরিচয় দিলাম, দিয়ে একটু কোণের সাথে একটু গল্প টল্প করলাম। কোণেকে হচ্ছে ওই পার্লার থেকে মেয়েরা এসে সাজাচ্ছিল আর কি। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।